নমস্কার, পপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। বাইরে প্রচুর গরম পড়ে গেছে না, কিন্তু কিচ্ছু করার নেই। গরম পড়লেও সবাইকে কম বেশি নিজের নিজের কাজে বাইরে বেরোতে হয়, আর বাইরে বেরোলেই মনে হয় একটু ঠান্ডা কিছু খেয়ে নিই। আর ঠান্ডা কিছুর কথা মনে হলেই প্রথমেই আমুল কুলের কথা মনে হয়। আমুল কুলটা এতটাই টেস্টি, একবার খেলে বড় কেন বাচ্চারাও বারবার খাওয়ার জন্য বায়না ধরে। তাই তো আমরা দোকানে গিয়ে বলে থাকি, দাদা একটা আমুল কুল দিন, দাদা একটা আমুল কুল দিন, দাদা একটা আমুল কুল দিন। কিন্তু রোজই বাইরে বেরোতে হয়, আর রোজই রোজ দোকানে গিয়ে তো আমুল কুল কিনে খাওয়াটা সম্ভব নয়। আর সব থেকে বড় কথা হলো, দোকানের আমুল কুলের ইনগ্রিডিয়েন্টসগুলো কতটা খাঁটি সেটা একটু ভাবতে হবে। আর ওই একই রকম যদি আমুল কুল আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয়। আমুল কুলটা বানাতে কিন্তু খুব একটা বেশি খরচও পড়ে না, খুব একটা বেশি সময়ও লাগে না। আপনারা একবার বাড়িতে আমুল কুলটা বানিয়ে দেখুন, আর ঝামেলা করে দোকানেও যেতে হবে না, আর মনেও হবে না যে দোকানে গিয়ে কিনে খাই। আর সব থেকে বড় কথা, আপনি একদিন বাড়িতে আমুল কুল বানিয়ে ফ্রিজে যদি স্টক করে রাখতে পারেন, তাহলে যখন বাইরে যাবেন তখন আপনি ওটা ক্যারি করতে পারবেন, কিংবা আপনার বাচ্চা যখন স্কুল থেকে বাড়িতে ফিরবে তখন এক গ্লাস সার্ভ করতে পারবেন। আর সব থেকে বড় কথা, এই গরমে আপনার বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে হঠাৎ, তখন আপনাকে কোনো কিছু বানাতেই হবে না, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমুল কুল সার্ভ করে কিন্তু ওনার সঙ্গে আধ ঘন্টা আড্ডা মেরে নিতে পারবেন। ঠিক বললাম তো? আর দোকানের মতো টেস্টি আমুল কুল বানাতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে চটপট দেখে নিন না আমুল কুল তৈরির এই পদ্ধতিটি। প্রথমে একটা প্যান নিয়ে প্যানটা হালকা গরম করে তার মধ্যে 12 থেকে 14টা আমন্ড দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে নাড়তে নাড়তে যখন আমন্ডগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সি ছাড়াও আপনারা এগুলো শিলনোড়াতে গুঁড়ো করে নিতে পারেন। আমুল কুলটা আরও বেশি টেস্টি হয় এই আমন্ড বাদামের গুঁড়োগুলো দিলে। একটা পাত্র নিয়েছি, এবার ফুল ফ্যাট জাতীয় 500 গ্রাম দুধ দিয়ে দুধটা গরম করে নেব। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। দুধটা ফুটানোর সময় লক্ষ্য রাখবেন যাতে দুধটা উপচে না পড়ে যায়, আর এইভাবে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবেন, তাহলে দুধটা আর উপচে পড়বে না। এখানে 4 টিস্পুন ড্রাই মিল্ক অর্থাৎ গুঁড়ো দুধ নিয়েছি। এবার হালকা গরম দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে যাওয়ার পর দুটো এলাচ ভালো করে থেতো করে নিয়েছিলাম শিলনোড়ায়, সেই এলাচ দুটো দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে 3 থেকে 4 মিনিট ফুটাতে থাকবো। আপনারা 3 থেকে 4 মিনিটের জন্য দুধটা বসিয়ে দিয়ে আবার যেন কোথাও চলে যাবেন না, তাহলে দুধটা উপচে পড়ে যেতে পারে কিংবা দুধের ওপরে স্তর পড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টিস্পুন চিনি ব্যবহার করছি 500 গ্রাম দুধে। আপনারা দুধটা বেশি নিলে চিনির পরিমাণটা বেশি দেবেন। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারটা দিলাম এই কারণে যাতে দুধটা আরও বেশি ঘন হয়। এবার অনবরত নাড়তে হবে ঠিক এইভাবে, যাতে দুধের সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে যায়। এবারে দিয়ে দিচ্ছি ড্রাই মিল্ক, যেই মিল্কটা আমি গুলে রেখেছিলাম। ড্রাই মিল্কটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দারুণ একটা স্মেল বেরাচ্ছে, আর এই স্মেল আর গন্ধে আমার ছেলে বারবার এমনি খাওয়ার জন্য বায়না করছে। এবার দিয়ে দিচ্ছি আমন্ড গুঁড়ো। আমন্ড গুঁড়োগুলো দেওয়ার পর দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খোসাগুলো উপরে ভাসছে বলে আপনারা ভয় পাবেন না যে এই খোসাগুলো মুখে লেগে যেতে পারে। এর প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার ইন্ডাকশানটা অফ করে দিয়েছিলাম। দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম 1 চিমটে, সেই দুধে ভেজানো কেশরটা দিয়ে দিচ্ছি। কেশরটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে আর স্মেলটা আরও বেশি বেরাবে। এবার ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, এতে করে এলাচ এবং বাদামের খোসাগুলো সব আলাদা হয়ে যাচ্ছে। গরম গরম আমুল কুল তৈরি হয়ে গেছে। এটা গরম গরম, এটাকে ফ্রিজে রাখলে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা আমুল কুল তৈরি হয়ে যাবে।
এবার দিয়ে দিচ্ছি 2 ফোঁটা কেশরিয়া এসেন্স। আপনাদের কাছে কেশরিয়া এসেন্স না থাকলে ইয়েলো ফ্রুট কালার দিতে পারেন, আর এটা নাও দিতে পারেন, জাস্ট দিলাম এটা কালার হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে আর দারুণ একটা স্মেল বেরোচ্ছে। আমুল কুলটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।